পটুয়াখালী জেলা শহর থেকে মির্জাগঞ্জ উপজেলা এবং বিকল্প পথে বরিশাল খুলনা যেতে এই সড়কটি ব্যবহার করতে হয়। সড়কের পটুয়াখালী মির্জাগঞ্জ অংশে রয়েছে 5টি স্টিলের তৈরি বেইলি সেতু। মাঝে মধ্যে এসব সেতু সংস্কার করা হলেও তা খুব একটা কাজে আসছে না, ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। অনেক লোড নিয়ে ইন্ডিয়া যায়, ব্রিজে ডাবিয়া যায়, তখন আমাদের অনেক ভয় লাগে গাড়ি নিয়ে চলাচল করতে। ভেঙে গেলে নতুন করতে না, এত তো লোড হয় না। বর্তমানে বেইলি সেতু দিয়ে 5 টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, তবে তা মানছে না কেউ। অন্যদিকে পটুয়াখালী ঢাকা মহাসড়কের লেবুখালী পায়রা সেতুতে ওজনের স্কেল থাকায় 25 থেকে 30 টন ওজনের ভারী যানবাহনগুলো বেইলি সেতু ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মালামাল নিয়ে যাচ্ছে। এ কারণে এসব সেতু যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা এরকম ঝুঁকিতে থাকি, যে কোনো সময় রাত্রে ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। আমাকে দরকার এই ব্রিজটা যেন পাকাপোক্ত হয়, ব্রিজটা যেন একটু আরসিসি দিয়ে ভালো করে এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। তবে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, দুর্ঘটনা রোধে দ্রুত 2টি সেতু নির্মাণ করা হবে। কপালফেরা এবং গাবতলা এই দুটির ডিজাইন সম্পূর্ণ হয়েছে। আমরা অলরেডি সেটা প্রস্তাবনা দিয়েছি, প্রস্তাব অনুমোদন হলে আমরা ওই দুটি ব্রিজ করতে সক্ষম হব। পটুয়াখালীর মির্জাগঞ্জ হয়ে খুলনা বাগেরহাট রুটের সাথে যোগাযোগ স্থাপনে পায়রা নদীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই কারণে এই সেতুতে যানবাহনের চাপ আরও বেড়েছে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।